আমাদের আজকের গল্প রামেশ্বরমকে কেন্দ্র করে। ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের রামনাথপুরম জেলার একটি প্রাচীন শহর এই রামেশ্বরম। রামেশ্বরম পম্বন দ্বীপে অবস্থিত। ভারতের মূল ভূখণ্ডের থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ এই পম্বন দ্বীপ। আমরা রামেশ্বরম গিয়েছিলাম মাদুরাই থেকে বাস সার্ভিস প্যাকেজে, আপ অ্যান্ড ডাউন প্রায় 350 কিলোমিটার। তবে মনে রাখবেন, মাদুরাই থেকে বাস প্যাকেজে কিন্তু ধনুষ্কোটি নিয়ে যায় না, কারণ ধনুষ্কোটি যেতে আরও প্রায় 25 কিলোমিটার পথ যেতে হয়। সময় ও দূরত্ব দুই বেড়ে যায়। যেহেতু একদিনের প্যাকেজ, তাই কেবলমাত্র রামেশ্বরমের কিছু সাইট সিইং ও রামনাথ স্বামী মন্দির দেখি বাস রিটার্ন করে। প্রথমেই বলি আমরা এই রামেশ্বরম পৌঁছাবো কিভাবে। হাওড়া থেকে কন্যাকুমারী এক্সপ্রেসে মাদুরাই পৌঁছে সেখান থেকে আবার রামেশ্বরগামী ট্রেনে পৌঁছাতে পারবেন। আবার হাওড়া থেকে চেন্নাই এগমোর স্টেশনে এসে সেখান থেকেও রামেশ্বরম যাওয়া যায়। তবে এখন যেহেতু পম্বন ব্রিজের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, তাই আপাতত সমস্ত ট্রেন পম্বন স্টেশন অবধি যাচ্ছে, মানে রামেশ্বরমের আগের স্টেশন অবধি। আর সেখান থেকে অটো কিংবা বাস কিংবা প্রাইভেট গাড়ি করে রামেশ্বরম পৌঁছাতে হবে। অটো করে যাওয়াই সুবিধা, কারণ কম বেশি 500 টাকায় আপনাকে পৌঁছে দেবে, প্লাস যাওয়ার পথে আপনাকে ইন্দিরা সেতুতে দাঁড় করিয়ে পম্বন ব্রিজ দেখিয়ে দেবে আর হোটেলেও পৌঁছে দেবে। আবার ওই একই অটোকে চাইলে আপনি সাইট সিনের জন্য বুক করে নিতে পারেন অ্যাডভান্স। এক্ষেত্রে 1000 থেকে 1500 টাকা নেবে। আর বিখ্যাত পম্বন রেল ব্রিজ ও ইন্দিরা সেতু এই দ্বীপকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। রামেশ্বরম এমনই একটি জায়গা যা কিনা প্রত্যেক ভারতবাসীর কাছে একটা বিশেষ আকর্ষণ, কারণ রামায়ণের বেশ কিছু কাহিনীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই রামেশ্বরম। রামেশ্বরমকে বিখ্যাত করেছে প্রথমত এর অবস্থান, দ্বিতীয়ত রামনাথ স্বামী মন্দির, যা কিনা ভারতে 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে একটি, আবার ভারতে 4 ধামের মধ্যেও অন্যতম একটি ধাম। সর্বোপরি রামেশ্বরমের ধনুষ্কোটি নামক জায়গায় রাম সেতুর নিদর্শন। একসাথে এত কিছু এমন কোনো ভারতবাসী খুঁজে পাওয়া মুশকিল যা কিনা এই রামেশ্বরমে আকর্ষিত করেনি। পম্বন ব্রিজ মানে এই নতুন রেল ব্রিজ কিন্তু প্রায় শেষের দিকে, আর মোটামুটি মাস 6 মধ্যে চালু হয়ে যাবে আশা করা যায়। তবে রামেশ্বরম গেলে এক রাত কিন্তু থাকতেই হবে, যদি রামেশ্বরম ও ধনুষ্কোটি ছাড়াও আরও দ্রষ্টব্য স্থানগুলি দেখতে হয়। রামেশ্বরমে রামনাথ স্বামী মন্দির সংলগ্ন অঞ্চল বা তার আশেপাশে হোটেলের কিন্তু অভাব নেই। 1000 থেকে 1200 টাকায় ভালো মানের হোটেল পেয়ে যাবেন। তবে খাবার কিন্তু ওই দক্ষিণ ভারতীয় স্টাইলের, তাতেই সন্তুষ্ট থাকতে হবে, কারণ আপনি ভাত খেলেও টক তরকারি, আবার রুটি খেলেও সাথে টক তরকারি, আর ইডলি ধোসা তো আছেই জাতীয় খাবার ওখানকার। তবে এসব কিছুকেই কিন্তু ছাপিয়ে যাবে যদি আপনি রামেশ্বরমে গিয়ে ওখানকার সুন্দর রামায়ণের কাহিনী, অপরূপ প্রাকৃতিক দৃশ্য, চারপাশের সমুদ্র এই নিয়েই থাকেন। আপনার 2 দিন যে কিভাবে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। রামেশ্বরম ভ্রমণের আদর্শ সময় কিন্তু সেপ্টেম্বর দরকার নেই, অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। এরপর গেলে আপনাকে কিন্তু প্রচুর গরম ও রোদের সম্মুখীন হতে হবে। রামেশ্বরমের রাস্তাঘাট, মন্দির, সমুদ্র, প্রাকৃতিক পরিবেশ, ঐতিহাসিক দ্রষ্টব্য, সুনামি ধ্বংসপ্রাপ্ত শহর, রামায়ণের কাহিনীর দ্রষ্টব্য স্থান আপনার কিন্তু সারা জীবন মনে থাকবে। রামনাথ স্বামীর মন্দিরে প্রবেশের 4টি গেট আছে, আর মন্দির খোলা হয় ভোর 5টায়, আর ভোর 5টা থেকে 6টায় স্ফটিক শিবলিঙ্গ দর্শনের কিন্তু সুযোগ আছে খুব কাছ থেকে। এছাড়াও দুপুরে 1টা থেকে 3টে পর্যন্ত 2 ঘন্টা বাদ দিয়ে রাত 8টা পর্যন্ত কিন্তু মন্দির সবসময় খোলা থাকে। 3 রকম দর্শন হয় মন্দিরে। যেমন 3 রকম দর্শন হয় বলতে, যেমন হচ্ছে ফ্রি দর্শন, 50 টাকার দর্শন, 200 টাকার দর্শন। যেটিতে মানে 200 টাকার দর্শন যেটা করবেন, যেটাতে পুরো সামনে থেকে দেখার সুযোগ মেলে।
অগ্নিতীর্থম নামে যে ঘাটটি রয়েছে সেই ঘাটে স্নান করে অনেকে মন্দিরে প্রবেশ করেন। আবার মন্দিরের ভিতরে কিন্তু 22টা কুয়ো আছে, যেখানে 25 টাকা দিয়ে প্রবেশ করলে প্রত্যেকটা কুয়োতে স্নান করিয়ে আপনাকে মন্দিরের প্রধান গর্ভগৃহে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়। তার মাঝে অবশ্য আপনার ভিজে কাপড় বদলানোর আলাদা ঘরও আছে এবং মানে এক আলাদাই অভিজ্ঞতা। তবে আপনি চাইলে হোটেলে স্নান করে এসেও মন্দিরে প্রবেশ করতে পারেন। মন্দিরের ভেতরে রয়েছে 2টি শিবলিঙ্গ। কথিত আছে শ্রীরাম লঙ্কা জয়ের আগে এই মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে তার পূজা করে তারপর লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেন। আবার এও বলা হয় যে লঙ্কা জয় করে এসে রাম এই রামেশ্বরমে এসে শিবলিঙ্গ পূজার জন্য তার প্রিয় ভক্ত বীর হনুমানকে আদেশ দেন যে কৈলাস পর্বত থেকে শিবলিঙ্গ নিয়ে আসতে। কিন্তু হনুমানের আসতে বিলম্ব দেখে সীতামা তখন সমুদ্রের ধার থেকে বালি নিয়ে এসে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। ইতিমধ্যে হনুমানও শিবলিঙ্গ নিয়ে হাজির হলে রাম 2টি শিবলিঙ্গই কিন্তু প্রতিষ্ঠা করেন ও পূজাও করেন। তাই এখানে 2টি পবিত্র শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। আর রামেশ্বরমের শ্রী রামনাথ স্বামী মন্দিরে এই পবিত্র শিবলিঙ্গর সামনে স্ত্রীর মাথায় সিঁদুর পরিয়ে দিলে দাম্পত্য জীবন এক অটুট বন্ধনে পরিণত হয়। তাই এই মন্দির প্রতিটি ভারতীয় দম্পতির কাছেও খুব পবিত্র এক স্থান। অনেকে তো আবার নিজ স্ত্রীর সাথে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই শিবলিঙ্গকে সাক্ষী রেখে। রামেশ্বরমে প্রথম দিন কাটিয়ে পরদিন একটা অটো বুক করে বেরিয়ে পড়ুন ধনুষ্কোদির উদ্দেশ্যে, সঙ্গে আরও অনেক দ্রষ্টব্য স্থান দেখার উদ্দেশ্য নিয়ে। ভাড়া পড়বে কম বেশি 1200 থেকে 1500 টাকা, যা দেখতে আপনার সারাটা দিন লেগে যাবে। কি কি দেখবেন একবার বলে দিই। এই যেমন ভারতীয় অতি পরিচিত বিজ্ঞানী তথা প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম আজাদের বাসস্থান, তার নামাঙ্কিত মিউজিয়াম, বিভীষণের বাড়ি, রামের পদচিহ্ন মন্দির, লক্ষণ মন্দির, সুনামি ধ্বংসে পরিত্যক্ত শহর ধনুষ্কোদি, আরও অনেক কিছু। রামেশ্বরম আর ধনুষ্কোদিকে কেন্দ্র করে যে সমস্ত দ্রষ্টব্য স্থানগুলি রয়েছে সেগুলি তো মানে অবশ্যই মানে একটা আকর্ষণীয় জায়গা। কিন্তু রামেশ্বরম আর ধনুষ্কোদির এই জায়গাকে কেন্দ্র করে আমি যে জিনিসটা পছন্দ করি, মানে এই জায়গাগুলির যে প্রাকৃতিক সৌন্দর্য, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আর এই প্রাকৃতিক যে সৌন্দর্য তার কিছু ঝলক আমি বলা যায় পাখির চোখে দেখাবো। আমি তো মানে যতবারই যাই রামেশ্বরম এনজয় করি। আমি আপনাদেরও দেখাচ্ছি, আপনারাও একটু উপভোগ করুন। আমরা যারা দক্ষিণ ভারত যেতে ভালোবাসি কিংবা দক্ষিণ ভারতের পর্যটন আমরা পছন্দ করি, তো তাদের কাছে কিন্তু এই রামেশ্বরমের এই পম্বন ব্রিজের রেলযাত্রা এটা কিন্তু একটা স্বপ্ন। আর এই স্বপ্ন যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে সবার মনের মধ্যে একটা কিন্তু কৌতূহল লেগে থাকে যে এই ব্রিজের উপর দিয়ে ট্রেন জার্নি, এটা একটা সবার একটা ইচ্ছা। তো আমি রিকমেন্ড করব লাইফে একবার হলেও রামেশ্বরম যান। রামেশ্বরম গিয়ে রেল ইউজ করে পম্বন ব্রিজ পার হয়ে রামেশ্বরম ধনুষ্কোদি পৌঁছান এবং এক্সপ্লোর করুন।
ধনুষ্কোদি হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা রামেশ্বরম বা পম্বন দ্বীপের একদম শেষ প্রান্ত, যেখান থেকে আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার দূরত্ব সবচেয়ে কম, প্রায় 15-16 কিলোমিটার ডিস্টেন্স হবে। আর এই সেই জায়গা যেখান থেকে রামভক্ত হনুমান বা তার বিশাল সেনা লঙ্কা যাওয়ার জন্য সমুদ্রের ওপর নুড়ি পাথর ফেলে একটা আস্ত সেতু তৈরি করে ফেলেছিল। যদিও এটা রামায়ণের কাহিনী অনুসারে, কিন্তু এই জায়গায় একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। ধনুষ্কোদির প্রান্ত থেকে শ্রীলঙ্কার মান্নার উপসাগর বরাবর একটা স্প্লিট তৈরি হয়ে বেশ অনেকটা দূর বিস্তৃত হয়েছে। আবার সমানভাবে শ্রীলঙ্কার প্রান্তর থেকেও একটা স্প্লিট তৈরি হয়ে ধনুষ্কোদি বরাবর এসেছে, যা স্যাটেলাইট থ্রু দৃশ্যমান। এবং স্বয়ং নাসার বিজ্ঞানীরাও কিন্তু এসে প্রমাণ করে গেছেন যে হ্যাঁ, এমন একটি প্রাকৃতিক সেতু রয়েছে রামেশ্বরম ও শ্রীলঙ্কা বরাবর। যদিও এটি এখন সামুদ্রিক তলায় সমুদ্রের তলায় নিমজ্জিত। এ তো গেল বৈজ্ঞানিক ব্যাখ্যা, কিন্তু ভারতবাসীর ধর্মীয় বিশ্বাস স্বয়ং রাম তার বানর সেনার সাহায্যে লঙ্কা জয়ের উদ্দেশ্যে এই সমুদ্রের ওপর সেতু তৈরি করেছিলেন। এসব তর্ক বিতর্ক তো লেগেই থাকবে। দিনের শেষে আমরা কিন্তু এই ধনুষ্কোদির প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ। আর এই চারিদিকে সমুদ্রে ঘেরা দ্বীপ রামেশ্বরম আমাদের পর্যটক তথা তীর্থযাত্রীদের কাছে এক দুর্বলতা, যার সৌন্দর্যে দুর্বল হয়ে আমরা বারবার এই রামেশ্বরমে ছুটে যাই, আগামী দিনেও যাব। সবশেষে আমি আমার সমস্ত দর্শক বন্ধুকে আবার অনুরোধ করব, আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। আবারও দেখা হবে আরও কোনো দর্শনীয় স্থান নিয়ে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।